ওয়ালাইকুম, কেমন আছেন আপনারা সব? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে 4:30-4টার দিকে মোটামুটি ভালো ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টি হওয়ার পর ছাদটা ময়লা হয়ে যায়, তো আমি ধাপড়ির সাইডগুলো পরিষ্কার করে ফেলি। ধাপড়ির সাইডগুলো পরিষ্কার করতে করতে আমার সন্ধ্যা হয়ে যায়, তখন আর থরের সাইডটা পরিষ্কার করা হয় না। তো সকালে আমি আইসায় যে থরের সাইডটা পরিষ্কার করে ফেলি, দেখতে পাচ্ছেন থরের সাইডটা পরিষ্কার করে ফেলি। এই যে দেখেন সম্পূর্ণ থরের যে সাইডটা পরিষ্কার করে হয়ে গেছে। তো সকাল আইসা দেখি আপনার প্রত্যেকটা ট্রেতে পানি ছিল, এবং পানির থেকে একটা যে একটা গ্যাস, ওই গ্যাসটা আসতেছিল। এই গ্যাসের কারণে কিন্তু কবুতর আপনার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অসুস্থ সম্ভাবনা বেশি বলতে অসুস্থতা হয় দুইটা সমস্যাটা বেশি হয়। একটা হলো কবুতরের চোখে পানি আসে এই ময়লার গ্যাসের থেকে, আর একটা হলো কবুতরের যে বদহজম, এই বদহজমটা হয়ে যায়। তো সবাই চেষ্টা করবেন আপনার কবুতরের থর এবং ধাপড়িগুলো পরিষ্কার রাখার জন্য। দেখতে পাচ্ছেন আপনার বেশি সমস্যা হলো আপনার বাচ্চাগুলো, তো সেই জন্য আমি সাথে সাথে এগুলো পরিষ্কার করে ফেলি। এই দেখেন আপনার 7-8টা বাচ্চা আবারও বের করে ফেললাম আপনাদের দোয়া আল্লাহর রহমতে। এই যে দেখেন এটা বাবু বাচ্চা, এক পেয়ার বাবু বাচ্চা। দেখেন বাপটা কালো গলা, মাটা জিরা গলা। এই দেখেন এটা পেয়ার। আর ওই যে দেখেন পিছনে সিলভার বাচ্চা এক পেয়ার। এই বাচ্চাটা হলো সিঙ্গেল, এই যে। আর এটা হলো দেখেন এই যে কাজ করার সাথে আপনার সবজি নাপ্তা বলে অনেকে, নাপ্তা বা সবজি যে যেটাই বলে। তো এই বাচ্চাগুলো বের করে ফেলছি। তো সবাই চেষ্টা করবেন থর এবং ধাপড়ি পরিষ্কার রাখার জন্য ওই বৃষ্টির টাইমটায়। আর আমার কবুতরের বাচ্চাগুলোর জন্য এবং বড় কবুতরগুলোর জন্য দোয়া করবেন। সবাই সবার কবুতরের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।